হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমি যেহেতু রাশিয়াতে আছি, বর্তমানে একটি ক্রাইসিস চলতেছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে এবং এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে জানেন যে রাশিয়াতে অনেক বাংলাদেশি ভাইয়েরা আসতেছে ইদানিং বিভিন্ন ধরনের জব নিয়ে। তো গাইস, বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসতেছে ডাইরেক্টলি রাশিয়াতে, কিন্তু আম, অতি দুঃখের বিষয় হলো রাশিয়াতে এখন বিভিন্ন বাংলাদেশি দালালদের খপ্পরে পড়ে বাংলাদেশি ভাইয়েরা প্রতারণার শিকার হচ্ছে। ইভেন বর্তমানে নানান ধরনের নিউজে দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে, খুবই ভালো পপুলার চ্যানেলে এসব নিউজ প্রচারিত হচ্ছে। আপনারা দেখতেছেন বাংলাদেশিরা রাশিয়ার হয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনারা অংশ নিচ্ছে বা যুদ্ধ করতেছে, ট্রেনিং নিচ্ছে। আসলে এইসব লোকগুলো কিভাবে রাশিয়াতে আসছে, কিভাবে এদের নিয়ে আসলে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছে, তো এইসব বিষয়ে যে আরটিভি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনারা দেখলে অনেকটা বুঝতে পারবেন। পরবর্তীতে আমি আসলে বিষয়টি নিয়ে খোলাসা করে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা দেখুন। নাগরিকদের জোর করে যুদ্ধে পাঠানোর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুপক্ষই ব্যবহার করছে ভাড়াটিয়া সৈন্য। দক্ষিণ এশিয়ার নেপালি ও ভারতীয়দের সৈন্য হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে আগেই। এবার জানা গেল বাংলাদেশিদের কথা। উচ্চ বেতনের লোভে সহদরকে নিয়ে অন্যদের সঙ্গে রাশিয়ায় পাড়ি জমান আকরাম হোসেন, কিন্তু গিয়েই ভুল ভাঙে তার। আমাদেরকে প্রথমে এয়ারপোর্ট থেকে দুইজন লোক রিসিভ করছে, তিনি আমাদের হলো পাসপোর্ট সাথে বাংলাদেশি। সাথে নিয়ে গেছে। তো নিয়ে ইনি যাওয়ার পর রাশিয়াতে এক এসে ক্যাম্পে যুদ্ধে রাখছে অংশগ্রহণ সেনাবাহিনী করে ক্যাম্প। তারপর আবার দালালকে জানাই, বাংলাদেশে দালাল ব্যাক বলতেছে করছে। এখানে রাখবে, এখান থেকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিবে। আমরা তিনজনের ডেট আসছে, আমরা তিনজন যাব। তখন ওই দিন আমাদের তিনজনকে নেই, শুধু সোহানকে নিয়ে গেছে। সোহান গেছে, সোহান যাওয়ার পরে সোহানে আমার কল দিছে যে আকরামের অবস্থা ভালো না, তুমি আইসো না ভাই। আমাদেরকে তো ওরা মিথ্যা কথা বলছে, আমাদেরকে বলছে কাজ দিবে, কিন্তু এখানে কাজ না, ওইখানে আমাদেরকে অস্ত্র চালানো শিখাইতেছে। তখন আমি যখন বলছি যে আমি দালালদেরকে যে আমি যাবো, মানে ট্রেনিং দেওয়া তখন আমার হচ্ছে, হুমকি দিছে যুদ্ধের যে জন্য আমাকে ট্রেনিং মাইরা দিয়ে। ফেলা হবে। ওইখানে 10 দিন ছিলাম আমি পালিয়ে, ব্যাগ নিয়ে আমি বাইর হয়েছি। আমাকে রেল স্টেশন পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়া হয়েছে সেনাবাহিনী, যে এখন তুই যেখানে মন চাই ওইখানে। কালকের আগের দিনও আমাকে ওই দেশ থেকে সুলতান কল দিছে, তুই কি এই দেশে এখনো আসো, তুই কোনখানে আসো? পরে আমি বললাম না, এখন আমি ভাই আপনার মাধ্যমে ওইখানে ঢুকছি, আপনি আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছেন মিথ্যা কথা বলে। দেশে ফেরানোর কথা বলে আর এক দফা প্রতারণা করে ট্রাভেল এজেন্সি। সচ্ছলতা স্বপ্নের জায়গায় এখন আপনজনদের জীবন নিয়ে শঙ্কায় পরিবারগুলো। পাসপোর্ট জমা নেওয়ার পরে প্রায় 10 দিনের মাথায় আমাদেরকে আপনার তো গাইস, এখানে যে বিষয়গুলো হলো, আসলে বাংলাদেশি দালালেরা বিভিন্ন আমাদের বাংলাদেশি ভাইদেরকে আসলে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে আসলে আসার ভিসা অ্যাকচুয়ালি প্রদান করে থাকে দালালদের মাধ্যমে। অ্যাকচুয়ালি এইসব যে ভিসাগুলো দেওয়া হয় এগুলো হলো কাজের ভিসা। বাংলাদেশিদের বলা হয় যে কাজের ভিসা, অ্যাকচুয়ালি কাজের ভিসা, বাট কাজগুলো আসলে কোথায়, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এখানে বোঝার বিষয় হলো রাশিয়াতে যখন কাজের ভিসা বলা হয়, আপনার এইসব বাংলাদেশি যারা গিয়েছেন, আমি যতটুকু জানি তারা আসলে গিয়েছেন রাশিয়ান যে সেনাবাহিনীদের ক্যাম্প, ওইসব ক্যাম্পে কাজ করার জন্য। অ্যাকচুয়ালি রাশিয়াতে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীদের বিভিন্ন ক্যাম্পে কাজ করা মানে আপনার পরোক্ষভাবে আপনারা যুদ্ধ ময়দানে থাকা, ওটাই বোঝা যায়। তো এক্ষেত্রে যেহেতু হাই স্যালারি দিয়ে নিয়ে যাচ্ছে, তো মোটামুটি অনেকটা রিস্কি জায়গা। তো পরোক্ষভাবে এটা বলা চলে যে তারা যুদ্ধক্ষেত্রে আছে। কিন্তু এখানে প্রবলেমটা হলো আমাদের বাংলাদেশের ভাইয়েরা আসলে অনেকে যে আপনার যে জব অফার লেটার যেগুলো সাইন করছে, ওসব যে লেটারগুলো আছে ওই লেটারগুলো অ্যাকচুয়ালি রাশিয়ান ভাষায় লেখা। তো রাশিয়াতে আপনার ইংলিশে আসলে ডকুমেন্টেশন সব কিছু ইংলিশে হয় না, সব কিছু রাশিয়ান ভাষাতেই হয়। ইভেন আমরা যারা আসছি তারাও সবাই রাশিয়ান ভাষাতে যেসব ডকুমেন্ট ওগুলোতে সাইন করছি। তারপর তার সাথে আমরা একটা কপি পাইছি অবশ্যই ইংলিশে। তো অ্যাকচুয়ালি যে বিষয়গুলো ওনারা আসলে সাইন করে আসছে বিভিন্ন সেনাবাহিনীদের ক্যাম্পে কাজ করবে বলে এরকম। আর দালালরা সব কিছু খোলাসা করে বলেনি, জানে যে খোলাসা করে বললে তাদের বিজনেস হবে না। অ্যাকচুয়ালি এসব যে কুচক্র বলতে যা বোঝায় আর কি, বাংলাদেশি দালালদের খপ্পরে পরে এই বিষয়গুলো হয়েছে। তো তাদেরকে কাজের
রাশিয়াতে আনার পর আবার দেখা গেছে এরকমটাও হয়েছে, তাদেরকে ডিরেক্টলি আপনার বাংলাদেশ থেকে রাশিয়া নিয়ে আসা হয়নি, তাদেরকে সৌদি নিয়ে গেছে ওমরা ভিসা দিয়ে, তারপর সেখান থেকে আবার তাদের কাছ থেকে টাকা আদায় করছে দালালরা, তারপর তাদেরকে রাশিয়া নিয়ে গেছে, সেখানে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। ইভেন অনেক বাংলাদেশি, ইভেন শোনা যাচ্ছে যে ইউক্রেনের পক্ষ হয়ে অনেকে যুদ্ধ করছে অন্যান্য দেশে, নেপাল, অন্যান্য দেশিদের। তো এখন বাংলাদেশিদের নাম উঠে আসছে, বাট এখানে যে কথাগুলো বলা হয়েছে যে রাশিয়াতে, বাংলাদেশ থেকে নাকি রাশিয়াতে ডাইরেক্টলি ভিসা হয় না, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুল। আমরা যারা আসছি অবশ্যই হয় বাংলাদেশে থেকে ডিরেক্টলি ভিসা হয়, রাশিয়াতে অনেক লোক আসতেছে এবং আমরা আসছি যারা। তো এখানে কোনো লুকানোর কিছু নেই। তো যারা এসব কথা বলে যে রাশিয়া থেকে আসলে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি রাশিয়াতে ডাইরেক্টলি ভিসা পাওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল, বানোয়াট, মিথ্যা কথা। তো রাশিয়ান এমবেসিতে আপনারা ভিসা স্টাম্পিং করতে, বাংলাদেশে যে রাশিয়ান এমবেসি আছে ওখানে আপনার ভিসা স্টাম্পিং করতে পারেন ডাইরেক্টলি আপনার রাশিয়ান ভিসা, সেটা ট্যুরিস্ট ভিসা স্বল্প মেয়াদে 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, যেটাই হোক। তো এই হলো বিষয়। তো আমার আসলে আজকের ভিডিওটি করার যে মূল যে কথা বলার যে মূল কারণটা, আসলে বিষয়টা সেটা হলো, আপনারা অ্যাকচুয়ালি যখন কোনো অফার লেটার বা কোনো কিছু পাবেন বিদেশে যাওয়ার জন্য, শুধু রাশিয়া নয় অন্যান্য দেশও, আপনারা অনেকে প্রতারণার শিকার হন। আসলে বেসিক্যালি যে বিষয়টা মনে রাখা প্রয়োজন, যে আপনি যখন বিদেশে কোনো কোম্পানির আন্ডারে জব নিয়ে যাচ্ছেন, তো অবশ্যই আপনার সেই ক্ষেত্রে যে জবের যে অফার লেটারটা থাকে, আপনার কন্ট্রাক্ট পেপারটা থাকে, সেটা ঠিক আছে কিনা, সেটা ভ্যালিড আছে কিনা, সেটা আপনাদের প্রথম চেক করা উচিত। কারণ দালালেরা টাকার জন্য আপনার একটি ভিসা পেলে 10 জন মানুষ, 100 মানুষ মানে বাংলাদেশি ব্যবস্থা করে ফেলে, তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এটা সেটা। একবার পাসপোর্ট নিয়ে আটকালে আপনার তারপর আর কথা থাকে না, 6 মাস, 1 বছর, 2 বছর ঘোরাতে থাকে। তো আসলে এই ধরনের প্রতারণার শিকার হবেন না। আসলে রাশিয়াতে বর্তমানে যে বিষয়টা উঠে আসছে, যে রাশিয়াতে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা যুদ্ধ করতেছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, বিষয়টা শুনে খুবই খারাপ লাগছে। এখন জানি না আসলে তাদের কী রকম ডকুমেন্টেশন আসলে সাইন করাইছে, হয়তোবা সেখানে উল্লেখ ছিল এরকম আপনার রাশিয়ানদের যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ ক্যাম্পে আপনার তাদেরকে জব দেওয়া হবে। শোনা গেছে এগুলা আসলে বাবুর্চি, তারপর ক্লিনিং, সেনাবাহিনীদের ক্যাম্পে এসব জব নিয়ে তাদেরকে পাঠানো হয়েছে। তো যেটাই হোক, বর্তমানে বাংলাদেশ সরকার দেখা যাক কি করে, মাননীয় ডক্টর ইউনূস স্যার আসলে কি করে, দেখা যাক। ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে। যারা বাংলাদেশিরা আছেন আমাদের ভাইয়েরা, তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে, এটাই আমাদের সবার চাওয়া। তো আপনারা যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন, তো তাদের কাছে একটাই অনুরোধ, আসার আগে অবশ্যই আপনাদের কন্ট্রাক্ট পেপার যেটা আছে, অফার লেটার, সেটা আসলে খুবই ভালো করে চেক করে নেবেন। তো বেসিক্যালি যেটা হয়, যদি কোনো কোম্পানি আপনাকে ডাইরেক্টলি রিক্রুট করে, ডাইরেক্টলি লিগ্যালভাবে রিক্রুট করে, অবশ্যই তারা আপনাকে কন্ট্রাক্ট লেটার, অফার লেটার দিয়েই নিয়ে আসবে, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি হবে না। সেটা আপনাদের উইদাউট অফার লেটার, কন্ট্রাক্ট পেপার, আপনারা আসলে এই ভুলটাই করেন, উইদাউট কন্ট্রাক্ট পেপার বা অফার লেটার ছাড়াই আপনারা টাকা পয়সা জমা দিয়ে সব কিছু করে দেন, দালালদের কাজকর্ম আরও এগিয়ে দেন। আসলে এই ভুলগুলো আমরাই বেশি করি। তো আপনারা কন্ট্রাক্ট লেটার ছাড়া আসলে এই ধরনের টাকা পয়সা লেনদেন ইনশাল্লাহ করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি শেয়ারও হয়তো বা দেখা গেছে যারা রাশিয়াতে আসতে যাচ্ছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে, ইনশাল্লাহ সবার উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।